আধ্যাত্মিক যে গ্রন্থগুলো সেগুলো হচ্ছে সাধন পদ্ধতি। যেমন গীতা ইতিহাসও বটে, মহাভারত কিন্তু ইতিহাসও বটে, আবার আধ্যাত্মিকও ওর মধ্যে লুকানো রয়েছে। এই জন্যে মহাভারত সম্পর্কে ঋষিরা যখন শ্লোক লিখেছিলেন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ নাম উপদেশ সমন্বিত ইতিবৃত্ত কথাযুক্ত ইতিহাস প্রচক্ষতে ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা ভূষণাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড় তথেহাং সর্বশাস্ত্রানাং মহাভারতমুত্তমম। মহাভারতের একটা পাঠ গীতা, একটা পর্ব থেকে গীতা হয়েছে মহাভারতে। টোটাল মহাভারতটা তাহলে কত বড় আছে। আর ধর্মীয় সংস্কৃতি হচ্ছে ধর্মের নামে যত অনুষ্ঠান আচার অনুষ্ঠান, গান বাজনা, পূজা পার্বণ আমরা করি, মুসলিম ভাইদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, বিভিন্ন পরব আমরা উদযাপন করি। এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। যখন এই ধর্মীয় সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করে তখন সেটা অকল্যাণকর হয় মানুষের। এক শ্রেণীর মানুষের স্বার্থের জন্য সেখানে এমন কিছু জিনিস ঢুকানো হয়, মানুষের মগজ ধোলাই দেওয়া হয়, সেগুলোর দ্বারাই কি হয়, সমাজের অকল্যাণ হয়। আর ধর্মীয় সংস্কৃতি ওর মধ্যে যখন অপসংস্কৃতি ঢোকে, যেমন কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়া এটার সংস্কৃতি না, কালী পূজায় মদ খাওয়া এটার সংস্কৃতি না, এটা হচ্ছে অপসংস্কৃতি। বুঝতে পারছেন কি বলছি? আমাদের সংস্কৃতি শ্মশানে মানুষ পোড়ানো, কিন্তু মানুষ পোড়াতে গিয়ে মদ খেয়ে বল হরি হরি বল, এগুলো অপসংস্কৃতি। এগুলো মনে হয় আপনাদের এখানে এখনো আসে নাই, তাই না? আছে? আচ্ছা আচ্ছা, যাক। এই অপসংস্কৃতিতে যখন সমাজ গ্রাস করে ধীরে ধীরে ধর্মের নামে, তখন কুকর্ম হতে থাকে আর তার প্রভাব পড়ে সমাজে। তার এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধর্মের বেচাকেনায়, এই ধর্ম নিয়ে ভণ্ডামি, এতে তারা কিন্তু মুনাফা লাভ করে। কিন্তু পালন না করলে আপনি সাহিত্য যতই পড়ুন, পূজা পার্বণ যাই করুন, এর দ্বারাই কিন্তু আপনার কোনো কল্যাণ হবে না। সাময়িক একটা বিশাল কিছু একটা আমরা করলাম, এরকম একটা ব্যাপার ট্যাপার হবে, খুব বড় পূজা করলাম, হ্যাঁ, বড় অনুষ্ঠান করলাম, কিন্তু আমি নিজে মানুষ হলাম না। তাহলে আমরা মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। আমরা কেউ কিন্তু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করিনি, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। শুনোরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমাদের মনীষীরা, মহামানবেরা এই কথাগুলো শিখিয়ে গেছেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি চৈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আরো উন্নত কথা, মানুষ শুধু নয়, জীবকে প্রেম করতে বলেছে, যার মধ্যে জীবন আছে। তাহলে গাছেরও জীবন আছে, মাছেরও জীবন আছে। আর একটু দাও তো, কোথায় গেলে? মনিটরে নেই, ঝট করে এখান থেকে চলে যাও কেন তুমি? বাবা, ডিউটি করলে বিউটি বাড়ে না, ডিউটিটা ঠিক মতো করো। আমরা এই ডিউটিতে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু বারবার আমি বলে দিলাম, আরে আমি যাতে গান গাইতে না পারি তেমন প্ল্যান করে, আপনি জানেন না তো? আমি তো গান গাচ্ছি সব জায়গায়, আর অন্য কোনোদিন হবে না, আজকে হবে। আমি যে মানুষের কল্যাণের জন্য ঘুরে বেড়াচ্ছি তা বুঝবে না। মানুষকে আমি কখনো এমন কথা বলি না যে কথার দ্বারা সমাজের অকল্যাণ হয়। এবং আমি যে ধর্ম কথা বলবো, সেই ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণে যদি না লাগে, সে কথা আমি বলি না। বিশ্ব মানবের কল্যাণ হবে, মানুষ জাতির কল্যাণ হবে, এবং সারা পৃথিবীতে সমস্ত প্রাণীর কল্যাণ হবে। তাহলে জীবে প্রেম করে যেই জন, একটা গাছ কাটলে সে গাছটা কাঁদে, জানেন? যন্ত্র দিয়ে দেখেছেন স্যার জগদীশচন্দ্র বসু, গাছের প্রাণ আছে। তাহলে আমি কোন জায়গার কথা বলছি? আর আমরা মানুষ কেটে ফেলি, হ্যাঁ, ধর্মের নামে। সি 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 সি, সে যে ধর্ম হোক,
আমরা মানুষকে যদি ভালোবাসতে না পারি, প্রাণীকে জীবকে যদি ভালো না বাসতে পারি, প্রকৃতিকে যদি ভালো না বাসতে পারি, কিসের ধার্মিক আর কিসের ধর্ম? ঈশ্বর সাজিয়েছেন সুন্দর করে পৃথিবী। আমি জন্ম নেওয়ার আগে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন ভাগে ভাগে। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এর। একটা সরিষার দানা কি সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমরা? যে এইটা দিয়ে আমি পেটের থেকে নিয়ে পড়েছি সর্ষের দানা, মাতবাড়ি তো করো, আরে লঙ্কার লাগাও খাও। লঙ্কার বীজটা কে তৈরি করেছে কও? ধান দিয়ে তো ভাত চাল বানাও আর ভাত খাও। ওই প্রথম ধানটা কোথার থেকে তৈরি হয়েছে? জবাবটা দিও, কোন বিজ্ঞানে তৈরি করেছে বলো? আকাশ ভরা বাতাস, বাতাসে অক্সিজেন যেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি, কোন বিজ্ঞানে তৈরি করে দিয়েছে বলো? তাহলে আমাদের জন্মের আগেই ঈশ্বর আমাদের কত ভালোবাসেন। আমরা কি করে ভালো থাকবো, কি করে জীবন বাঁচাবো, কি খাবো? এই যে জল কে তৈরি করে দিয়েছে? আগুন কে তৈরি করে দিয়েছে? গাছে গাছে ঘষিয়ে ঘষিয়ে তারপরে প্রথম আগুনের সন্ধান পেল। হ্যাঁ, ঘর্ষণ দিলে, পাথরে ঘর্ষণ দিলে আগুন জ্বলে, কিন্তু শক্তিটা ওর মধ্যে কে দিয়েছে? এই জন্য আইনস্টাইন একদিন চুপ করে কি কি ভাবতে ভাবতে বলে ফেলেছে, ও মাই গড। পাশের থেকে একজন ছাত্র বলছে, স্যার আপনি ও মাই গড বললেন কেন? বলছে, তুমি শুনে ফেলেছ? হ্যাঁ আমি শুনেছি আপনি ও মাই গড বলেছেন। খুব দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি না মহাশূন্যে আমার মনটা নিয়ে আমি সৌরজগতে চলে গেছিলাম। কিরকম? বলে, আমি দেখছিলাম সূর্যকে নিয়ে প্রদক্ষিণ করছে পৃথিবী, পৃথিবীকে প্রদক্ষিণ করছে চাঁদ, সূর্যের যে সংসার নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এর একটা অবস্থান, প্রত্যেকটার অবস্থান আমি দেখছিলাম। তারপর আমি ভাবছিলাম যে সূর্য থেকে পৃথিবী কতটুকু দূরত্বে থাকবে, কতটুক গতিবেগে ঘুরবে, তার কক্ষপথ কোথায় হবে, এবং পৃথিবীকে নিয়ে যে চাঁদ ঘুরে ঘুরে আসবে, আবার সূর্যকেও প্রদক্ষিণ করবে, তাহলে চাঁদই বা পৃথিবী থেকে কতটুক দূরত্বে থাকবে, আর তার গতিবেগ কত হবে, তার কক্ষপথ কোথায় হবে, এগুলো তো আমরা কেউ তৈরি করে দেইনি এই মহাশূন্যে। তাহলে আমরা নাকি অঙ্কশাস্ত্রে অনেক পাকা হয়ে গেলাম। তাহলে ওই অঙ্কশাস্ত্রটা ওখানে গিয়ে এটাকে কে অবস্থিত করেছে? তাই আমি ভাবতে ভাবতে ও মাই গড বেরিয়ে গেছে মুখ দিয়ে। বুঝলেন কি? খাঁটি ধর্ম কথা এগুলো। আমি যেগুলো বলছি, আমি যে ধর্ম কথা বলবো সেগুলো বিশ্ব মানবের কল্যাণের জন্য বলবো। যে কয়দিন বেঁচে আছি সেটা বলবো। আর আমি যখন কবিগান গাইতে দাঁড়াবো, আমার মুখ দিয়ে একটা রাজনীতির রহ বেরোবে না, তাহলে জিভটা কেটে দেবেন আপনারা। এটা আমার আলাদা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম হরিবাসরের প্ল্যাটফর্ম, চৈতন্য মহাপ্রভুর প্ল্যাটফর্ম, রাধা কৃষ্ণের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম প্রেমের প্ল্যাটফর্ম। এখানে কারো আসতে কোনো বাধা নাই। যে কেউ এখানে এসে গান শুনতে পারেন, সবাই শুনবেন, সবার জীবনের পরিবর্তন আসবে। আগে আমাদের মানুষ হতে হবে, সাধু আগে হলে কাজ হবে না। আমি মানুষ কতটুকু এইটা আমার কাছে আগে জিজ্ঞেস করে দেখি না। যাক, তাহলে গুরু লাগে কেন? গুরু হচ্ছেন জীবনের কাণ্ডারি, যে পথ দেখায়, যে পথের দিশারি। প্রত্যেকটার গুরু ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। যে মেয়েটা নূতন বিয়ে করে, স্বামীর ঘরে যায়, আগে দেখবেন সঙ্গে এক বুড়িরে পাঠাতো, তার নাম ব্যাবারিয়ে বুড়ি, যাতো না? ওইগুলো শিখাই দিত, শোন এইভাবে এই করবি, এইভাবে স্বামীর সেবা করবি, এইভাবে রান্না করবি, শিখাতো নাকি? শিখাতো তো। এখন আর ব্যাবারিয়ে বুড়ি লাগে না, আগে একটু বাচ্চা অবস্থায় বিয়ে হতো তো, এখন তো আর বলা যাবে না। এখন হ্যাঁ, মোবাইলে বিয়ে টিয়ে হয়ে যায় আর কি। এখন সব বোঝে সবাই। লেখাপড়া শিখতে যাবেন, গুরু লাগবে। গুরু ছাড়া হবে কি? মাইক চালাচ্ছে, ওনার গুরু নাই, ও উনি তো ওই জায়গায় নাই, উনি গুরু ঘরে গিয়ে হাজির হয়ে গেছে। জয় হরি বল।
গুরু আপনার লাগবে, গুরু ছাড়া কিন্তু হবে না। তাহলে আজকে প্রশ্ন তিনটে হয়েছে, খুব মারাত্মক প্রশ্ন। যে চাষিরা দেখলাম সারা পৃথিবী ঘুরে ঘুরে চাষিরা তাদের বীজ বুনায়, তাতে ফসল হয়। তাহলে গুরু যে কানে বীজ দেয়, যাকে বলে বীজ মন্ত্র, এতে কি ফসল হয়? প্রশ্ন করেছে না কি মা? তাহলে জানবেন না এগুলো, আপনারা শুনবেন না? জবাব তো আমি দেব। 2 নম্বর প্রশ্ন করেছে, মহাপ্রভু বলল হরিনাম ছাড়া গতি নাই। হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। সেই মহাপ্রভু যখন রায় রামানন্দের কাছে গেলেন, তখন কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন। তাহলে আমরা কি কান্তা প্রেম করব না হরিনাম করব? 3 নম্বরের প্রশ্ন কি করেছে, নিতাই গৌর দুটি ভাই, দুই দিকেতে দেখতে পাই, একজন সন্ন্যাসী একজন গৃহবাসী। তাহলে আমরা কার দলে আসি? আমরা কি সন্ন্যাসী হব নাকি বিয়ে করে সংসার করব? কোনটা শ্রেষ্ঠ হবে? দেখেছেন কি মারাত্মকের এক একটা প্রশ্ন, ব্রড কোশ্চেন, খুব বড় বড়। তাহলে আমি চেষ্টা করব আপনাদের কাছে এর জবাবগুলো উপস্থাপনা করবার। আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের যে মাইথোলজি, সেই মাইথোলজির উপরে আমাদেরই কবি গান হবে। আমি যখন আবার বাংলাদেশে গান করতে যেতাম, মমতাজ বেগম গান দিত, আরিফ দেওয়ান গান দিত, সুফি মণ্ডল গান দিত, সব মুসলমান শ্রোতা, সেখানে একজনও হিন্দু ছিল না। আমরা এক জায়গার সেই গাড়ি ভাড়া করে উলুধ্বনি দেওয়ার জন্য কয় মারে নিয়ে আইছিলাম, বুঝতে পারছেন? গাড়ি ভাড়া করে অনেক 10 কিলোমিটার দূরের থেকে কয় মাকে, যে একেবারে কেউ উলুধ্বনি দেবে না, এটা তো কেমন হয়ে যায়। এইরকম জায়গায় আমি গান করেছি, সেখানে কোরআন হাদিস নিয়ে গান হয়, সেগুলো আমার করা আছে না। কারণ প্রত্যেকটা শাস্ত্র আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হয়েছে। কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে দেখলাম লেখা আছে, যদি কোনো মুসলমান ভাই এখানে থাকেন, মাতা পিতার প্রতি উহু শব্দটি ব্যবহার করিবে না। আমি একদিন স্থির হয়ে গেলাম, এত ভালো কথা, মানে মা বাবাকে কষ্ট তো দেবেই না, তুমি কি কি বলছো? তুমি উহু শব্দটিও ব্যবহার করবে না, কারণ চিরকাল মা বাবার কাছে তোমরা চিরঋণী। দেখেছেন ভালো কথা নেই? সব জায়গায় ভালো কথা আছে, আবার আমাদের শাস্ত্রেও খারাপ কথা আছে, ওনাদের দায়েও খারাপ কথা আছে, আছে না? আমরা দেখবো আমাদের চোখে খারাপ, আর একজন দেখবে ওইটা খারাপ। আমাদের শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ্যবাদকে খুব মাথায় তুলে দেওয়া হয়েছে। এই ব্রাহ্মণকে দান করলে, ব্রাহ্মণ দিলে এই স্বর্গে চলে যাবে। স্বর্গে ওই রকম মন্ত্র বলে পাঠানো যায় না কাউকে, মিথ্যা কথা এগুলো। আত্মা কখনো কেউ মন্ত্র দিয়ে স্বর্গে পাঠাতে পারে না, গীতায় কোনো জায়গায় লেখা নাই। গীতায় লিখেছে, অন্তকালে চ মাম এব শরণ মুক্তা কলেবরং য প্রয়াতিশ তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জন জন বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলেবরং। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে আত্মা, সেই ভাব অনুসারে, তার কর্ম অনুসারে আবার পুনর্জন্ম লাভ করে। আমি মন্ত্র দিয়ে তাকে কোথায় পাঠাবো? ঠেলিয়ে স্বর্গে? হয় না। আমাদের কিছু এমন কিছু রয়েছে, এমন কিছু জিনিস ঢুকানো আছে যার দ্বারাই মানুষ প্রভাবিত হয়ে আছে, এগুলো ছাড়ার উপায় নাই। বুঝেছেন কি বলছি? খারাপ ভালোগুলোকে আমাদের বুঝতে হবে, এই জন্যে শিক্ষিত হওয়া দরকার। এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষিত সমস্ত সন্তানদের স্কুলে পাঠাবেন, কেউ যেন অশিক্ষিত না থাকে। আরে আমি তো গাড়িতে ভিক্ষা করেছি, আমি হকারি করেছি, লেখাপড়া জানা একটা, হকারের মূল্য আলাদা আছে। কিন্তু আমার সঙ্গে একজন হকারি করতেন, সে বিএ পাস, সেই সময় হকারি করতেন, চাকরি পাইনি, তার মূল্য আলাদা ছিল না, তার ভাষা, তার কথা, তার বোধ। তাহলে আপনারা সন্তানকে যদি শিক্ষিত করতে না পারেন, তাহলে শাস্ত্র থেকে মূল ক্ষীর কিন্তু তুলে নেবার যোগ্যতা তার হবে না। ওই উনি যেটা বলিছে সেইটা শুনবে। প্রত্যেকটা মানুষকে সুশিক্ষিত করার জন্য সচেষ্ট থাকতে হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তার জন্যই সর্বশিক্ষা অভিযান। সবাই শিক্ষিত হোক। হরিবল। এবার আমরা ঠাকুরের নামে ধরে দিয়ে পাল্লার যে আলোচনা তার মধ্যে যাচ্ছি। হ্যালো মাইক টেস্টিং, ঠিক আছে?
টোনটা বেশি আছে না, টোনটা একটু বেশি আছে, ক্যার 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 করছে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। বাহ, হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক, ঠিক আছে। জয় রাধে, আমারটা একটু সবার চাইতে বেশি থাকবে। হ্যালো দাও, জয় রাধে, একটু দাও, রিভাইভ। হ্যালো, বন্ধ হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে? আমার মনে হচ্ছে তোমার ব্যাটারি কমে গেছে, কিন্তু তুমি বুঝতে পারছো না কত আগে ব্যাটারি লাগিয়েছো। আমার 51 বছরের অভিজ্ঞতা, কিন্তু কারণ মাঝে মাঝে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম হবে না তো? আমার অসুবিধা হবে, তার মাঝখানটা একবার ডট করে একটু বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু খুলছি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, দেওয়ার একটু দাও, আমারটা দেওয়ার একটু ভলিউম দাও, ভিতরে ভিতরে। হ্যালো, হ্যাঁ অত না, জয় রাধে। হ্যালো হ্যালো, কি করছে, হাতের মাপটাই বোঝে না, ঝট করে বাড়িয়ে দেয়, ঝট করে ঘুরিয়ে দেয়, এগুলো এক এক চুল করে কাজ করতে হয় না। জয় রাধে, নিতাই গৌর হরি বল। আমরা যে জমি চাষ করি, পতির জমি, আমাদের একটা জমি, মা বাবার সত্তর থেকে একটা জমি আছে। বসুন, হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, দেখেছেন নেই, কিচ্ছু নেই। হ্যালো 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 হ্যালো, প্রেশার নেই, কোনো প্রেশার নেই। হ্যালো, দেখি জুয়েলি তোরটা। হ্যালো হ্যালো, এটা আরেকটু দাও, বাড়াও ভলিউমটা। হ্যালো, ভিতরটা বাড়াও, ভিতর। হ্যালো হ্যালো, তুমি একটু সরে বসো তো, এটা গার্ড হয়ে গেছে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো, জয় রাধে। হ্যালো, জয় রাধে, চেক। আমাদের এছাড়াও আর একটা জমি আছে, যার নাম দেহ জমি। রামপ্রসাদের গান আপনারা শুনেছেন, তোর মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই যে আধ্যাত্মিক, এইটা হচ্ছে আধ্যাত্মিকতা। তুমি এখানেও বুঝতে পারো, এখানে আসো, চলে আসো, তুমি অসুবিধাই থেকো না। না না, ও সামনে বসবে না, এখানে বসবে, ওই যে সরাব। বেশ, আমার একটা গান লেখা আছে, প্রথম সেই গানটা গাইছি। ও তোর দেহ জমি, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে তোর দেহ জমি, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে জমি চাষ করতে যেমন বলদ লাগে, কৃষক লাগে, এই জমি চাষ করতেও বলদ লাগে। কি বলদ? তাই আমার গান, ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে, ছয়টি বলদ
বলছি আমার ধর্ম কথায় যদি বিশ্ব মানবের কল্যাণ না হয় তাহলে সে ধর্ম কথা আমি বলি না। আমি যে কথাগুলো বলবো শুধু হিন্দুদের জন্য না, বিশ্ব মানবের জন্য। এই 6টা বলদ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছোট, তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদ আছে, মোহ আছে, মাৎসর্য আছে। এটা কিন্তু বিজ্ঞানের কোনো অস্ত্র দিয়ে অপারেশন করে কেউ বের করে দেখাতে পারবে না। পারবে? আমাদের শরীরে যে কাম আছে কখন অনুভব হয়? যখন ওই কাম ক্রীড়া করবার জন্য মানসিকতা তৈরি হয়। বুঝতে পারছেন? তাহলে ওটাকে কন্ট্রোল করার পদ্ধতি কি? ওইটাকে কন্ট্রোল করার কি পদ্ধতি তুমি জানো কি? জানো না। জানে কে? গুরু। এই গুরুকে ইসলামী ভাষায় বলা হয় মুর্শিদ। মুর্শিদের কাছে মুরিদ হতে হয়। মুরিদ হওয়া মানে দীক্ষা নেওয়া, শিষ্যত্ব গ্রহণ করা। দেখেছেন? যেমন লালন সাইজি তিনি যে কথাগুলো বলে গেছেন, লালন তার গানের মধ্যে কিন্তু তিনি সব কথা বলেছেন। তিনি বলেছেন মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। তোমাকে গুরু করতে হবে, তাহলে হবে না। ক্রোধকে কিভাবে সম্বরণ করবে তুমি জানো না। লোভকে কিভাবে সম্বরণ করবে যদি না পারবে তো তোমার বদনাম হবে। ওমা এখন এগুলো করার দরকার নেই, তুমি বসে পড়ো, এখন গান শোনো। এখন সবাই মনের তিলক করে গান শুনতে বসেছে, যাতে কৃষ্ণ কথা শোনার ব্যাঘাত ঘটে সে কাজ করার দরকার নেই। আমি একটু আলাদা ধরনের ধার্মিক, তো আমার সাথে আবার মেশে না সবাই। যখন হরি কথা কৃষ্ণ কথা শুনতে বসবে একদম মন একনিষ্ঠ রেখে, একমুখী রেখে শুনতে হবে। আন কথা একদম আসবে না। দেখবেন আপনার বিরাট কাজ হবে এতে। দেখবেন শ্বাসের গতি ধীরে ধীরে কমে আসছে। লক্ষ্য রাখেন, আস্তে আস্তে শ্বাস বইছে। এটা বিরাট কাজ হচ্ছে আপনার। বুঝতে পারছেন? মনঃসংযম হচ্ছে। তাহলে এই 6টি বলদ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এদের তোমার জুটতে হবে কিসে? জ্ঞানের লাঙলে আর বিবেকের জোয়ালে। হরিবল হরিবল। বিবেকের জোয়ালে জুটতে হবে আর জ্ঞানের লাঙলে জুটতে হবে। জুড়ে তোমার এই জমি চাষ করতে হবে। কৃষক কারা হবে? 10 কৃষককে 10 চাষতে জমি রসের গমে। 10 কৃষককে 10 কৃষকে 10 চাষতে জমি রসের গুণে। জমির জোহারানে আর পাবিনে। জমির জোহারানে দেহ, জমির জোহারানে আর পাবিনে। বৃথা হবে তোর ওই লাঙল চষা। কৃষক কারা কারা? দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা
জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। আমারটা মরা মরা হয়ে রয়েছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। কি কি নাম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। এই যে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই আমরা পঞ্চরস আস্বাদন করি। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে কি দেখি? জগতের রূপ দেখি। যার চোখ দুটো অন্ধ, সে জীবনে বুঝতে পারলো না যে এই জগৎটা কেমন। বুঝতে পারলো কি? দেখেছেন? আমরা দেখছি কে সুন্দরী, কে বান্দরী, গোলাপ ফুল কেমন, চম্পক ফুল কেমন, মানুষ কেমন, গরু কেমন। এই চোখ দিয়ে আমরা দেখছি, তাই আমরা আনন্দ উপভোগ করছি। বাহ, কি সুন্দর দেখতে হেমা মালিনীকে। আর যে কানা, সে তো জানেই না হেমা মালিনীকে। কান দিয়ে আমরা শ্রবণানন্দ অনুভব করি, মানে শুনে রস পাই। বা বাবা, লতাজি গান গাচ্ছে, দেখেছিস? ওই দেখ মান্না দে গান। যে কানে কালা, সে জীবনে জানে যে কে গান গাচ্ছে। ভলিউমটা দেও। ওটা কি হচ্ছিল? একটু টোনটা বেশি হয়ে গেছিল। টোন কমালে একটু ভলিউম বাড়াতে হবে। যার কাছে শিখেছেন সে ভালো করে শিখাই নাই আপনাকে। কেউ করে কেন ওঠে, কেন মোটা হয়, কোনটা কমালে কোনটা বাড়ালে কি হয়, এই গুরু লাগে তো, ভালো গুরু দরকার। এটাও আসছে, গানের মধ্যে আসছে। এই জন্য গুরু খালি করলে হবে না, গুরু করে নিলাম। আমি দীক্ষা নিচ্ছি, আমার হাতের জল বিশুদ্ধ হয়ে গেছে, আমার গোড়ার ডিম হয়েছে। দীক্ষা নিলে হাতের জল বিশুদ্ধ হয়ে যায়, কয়কে খাও কথা। তাহলে দীক্ষা নেওয়ার পরে আমি তোমার ড্রেনের জল ভরে দেবো 1 গ্লাস, খাও। এইসব ধর্মকথার Check, hello. Testing, check, hello. Testing, hello, hello. Check. Hello, check, hello. Testing, check, hello. Check, hello. Testing, hello, hello. হ্যালো হ্যালো, এইরকম না, এইরকম 4 আঙুল দূরের থেকে হবে না। হ্যালো হ্যালো হ্যালো। এই দেখুন, আজকে আমি বলে দিচ্ছি যে লোকসঙ্গীত যেগুলো, আপনারা ভালো করে শুনে রাখবেন মাইকম্যান যারা। লোকগীতি গানগুলো খুব চড়া গাওয়া হয়, আর আধুনিক গান, ক্লাসিক্যাল গান ছোট ছোট সুরে গাওয়া হয়। এই ছোট সুরের গানগুলো একদম কাছাকাছি নিয়ে না গাইলে ওরা কিচ্ছু শুনতে পারবেন না আপনি। ওই জন্য ওরা একদম মুখ নিয়ে মাইকে গায়, বহুদূর হতে কথা, একদম মাইক খাইয়া ফেলে। আর আমি যদি মুখের কাছে নিয়ে ওরকম জোরে টান দেই না, ভিতর একটা কাটিয়ে যাবে। অনেকদিন হয়েছে, সহ্য করতে পারবে না। আমাদের টান তো অন্যরকম। 10 কৃষকে বস করে একটু লোকসঙ্গীত। পূর্ণদান বাউলের গান শোনেন, সারা পৃথিবী মধ্যে কাঁপছে তার সুরে।
কেউ বাজাতে পারে না। সুর কি এই স্কেলে যদি গান গাইতে বলা হয়, যারা ক্লাসিক গায় কিংবা যারা আধুনিক গায়, কবে প্রণাম, বুঝতে পারছেন? আসতে কি সুন্দর একটা আলোচনায় ছিলাম আমরা। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকায় আমরা গন্ধ উপভোগ করি, জিহ্বা দিয়ে তিক্ত, কোনটা কটু, কোনটা মিষ্টি, এই স্বাদ গ্রহণ করি। একটা রসগোল্লা নিয়ে সারা শরীরে ঘষেন তো দেখি, আপনি বোঝেন নাকি মিঠে না তিতে। নাকের মাথায় ঘষেন, কানের মাথায় ঘষেন, সব মাথা দিয়ে, কোনো মাথা বাদ রাখেন না, দেখবেন বুঝতেই পারবেন না। যখন এই জিভের মাথায় লাগবে তখন বোঝা যাবে মিঠে। দেখেছেন কি ব্যাপার? এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, এদের তোমাকে যুক্তি হবে কি কাজে? এরা কাজ করে জমিটাকে সুন্দর করবে। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে, 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি হরি বলো। রসের গুণে, জমি জোহারালে আর পাবি নে, হারালে আর পাবে। জো মানে কি? যৌবন কাল। যৌবন একবার চলে গেলে পাওয়া যাবে? আগে কি সুন্দর কমলা লেবুর মতো, তারপরে বেগুন পোড়ার মতো হয়ে যায়। তাহলে এই জো হচ্ছে যৌবনের জোয়ার। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। ওরে যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, শেষকালে কেহ থাকে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আরে আর আসে না। তাই জমির জোহারালে আর পাবি নে, হারালে আর পাবে। হবে জমির জোহারালে আর পাবি নে, তখন বৃথা হবে তোরেই লাঙল চষার। শেষ কালে হাতে দুল দশা, শেষ কালে হাতে দুল দশা। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, তোরা তার কাছে করে যাওয়া আশা। পাকা চাষি মানে সদ্গুরু। তোমাকে যদি সাধন পথে যেতে হয় তাহলে গুরুর আশ্রয় তোমার নিতে হবে।
গুরু যে পদ্ধতি তোমাকে দেবে সেই পদ্ধতি অনুপাতে সাধন ভজন করতে হবে। সাধন ভজনে তুমি সিদ্ধি লাভ করবে, এর ফসলটাই হচ্ছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। গুরুর বীজের দ্বারাই সিদ্ধির ফসল ফলে। কি সিদ্ধ? দেহ আর আত্মা যে আলাদা, এই বোধ। তখন তার আর মৃত্যু ভয় থাকে না। নিজে আমি কে, আমাকে চেনা যায়, আমার পরিচয় বোঝা যায়। সদ্গুরুর কাছে যেতে হয়। সেই জন্য পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। যার বীজে ফলন বাড়াবে। কারণ কি? সিদ্ধ মহাপুরুষের সঙ্গ নিলে কি হবে? সিদ্ধ মহাপুরুষের বাক্য বীজে আপনার সাধন ভজনের উন্নতি হবে। সেই বাক্যের দ্বারা চলতে হবে। আর যারা সিদ্ধ মহাত্মা না, তারা একটা গণ্ডিবদ্ধ চিন্তাধারা আপনাকে শিক্ষা দেবে। বলবে এর বাইরে যাবে না, এখানে তুমি ঢুকতে পারবে না। এমন জায়গা তোমাকে বন্দি করে রাখবে না, ধর্মের নামে তুমি আরো গোড়ামির মধ্যে ঢুকে যাবে। আর সিদ্ধ মহাত্মা যারা, তারা ধর্মের যে বিস্তার, সেই বিস্তারের জগৎটা তোমাকে অনন্ত অসীম অনাদি আনন্দের জগতে তোমাকে নিয়ে যাবে। দেখবে দিন দিন তোমার আনন্দই বাড়ছে। তবে তোমার বাক্যটা সত্য রাখতে হবে, আর ব্রহ্মচর্য পালন করতে হবে। পিতৃধন কিন্তু ব্যভিচারে নষ্ট করলে কোনো সাধন হবে না। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দেবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এগুলো কে শিক্ষা দেবে তোমাকে? গুরু ছাড়া হবে? এই জন্যে বলছে পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি করে যাওয়া আশা। অনেক বীজ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ বীজ কি? গৌর কাজল বীজের গোড়া। গৌর কাজল মানে কি? গৌর বর্ণা শ্রীমতী রাধারানী, আর কৃষ্ণ বর্ণই আমার প্রাণ গোবিন্দ। তাহলে রাধা কৃষ্ণ যুগল বীজ, শ্রেষ্ঠ বীজ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে আমার শাশি গোড়া। গৌর
রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। বাবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, তিনি বললেন আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। তাই আমার মনে হয় জেনারেটর বন্ধ না করলে ভালো হয়, কারণ মাঝে মাঝে এরকম হবে, কিন্তু গানের ডিস্টার্ব হবে, মানে গানের আনন্দ নষ্ট হয়ে যাবে, যোগ কেটে যাবে। যোগ একটা যোগে না থাকলে কিচ্ছু হয় না। না, এই যে খানিকটা বিয়োগের ঘরে চলে গেলাম, আমারও তো যোগযুক্ত হয়ে কথা বলতে হয় না। আমি বাইরের অসীম আর এই জায়গার অসীম এক না, কিন্তু আমি যোগযুক্ত যখন হই তখন তার কথা এই মুখ দিয়ে আমি কই, তিনিই বলান। যাক, চুপ করে থাকেন সবে, আবার আমাদের গান আরম্ভ হবে। আমি চরণ ধরে করি মানা, আমরা জেনারেটরেই পাবো সুখ, এরপরে কারেন্ট আসুক আর না আসুক ওদিকে আমরা লক্ষ্য করব না। তাতে কতটুকি বা তেল লাগবে, নয় 500 টাকা খরচা হবে, কিন্তু গানটা সুন্দর মতো হবে সুনিশ্চয়। আমি কর্তৃপক্ষের নিকটে করপুটে এইটু প্রার্থনা করি তাদের রাঙা পায়। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। বিপক্ষের কবি যিনি শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে, তিনি আমাকে যোগানন্দ গোস্বামীর ভূমিকা করেছে অর্পণ। আমি কিন্তু আর কিছু বলবো না, তোমার মতো তুমি ঠিক করো। আমি গান এবার গেয়ে যাবো, আমি আর থামবো না। কেউ কে করুক আর কে করুক, যা করে করুক। ডাক দিয়ে বলে তাই, শোনো তুমি হে গোসাই, তোমাদের দীক্ষা বীজে কোন ফসল হয় উৎপাদন? আমি বলি তবস্থলে দীক্ষা বীজে প্রেমের ফসল ফলে, প্রেমের দ্বারাই সিদ্ধি জগতে মানুষ করে